পিতামাতার উপরে একটা দায়িত্ব হলো যে ছেলেকে মানুষের মতো মানুষ বানায় যাওয়া। আমি আর আপনি যদি দুনিয়াতে আমার আপনার ছেলেকে মানুষের মতো মানুষ বানায় যায়, তাহলে আপনার আমার মরার পর আপনার আমার ছেলে কবরে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমি আর আপনি আমার ছেলে আপনার ছেলেকে মানুষের মতো মানুষ না বানাই, অবস্থা কেমন হবে? অবস্থা এমন হবে আপনার আমার আশ্রয় হবে সেই বৃদ্ধাশ্রম। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে যা দেখবেন গরিবের কোনো মা বৃদ্ধাশ্রমে নাই, যেখানে মহিলাদের দেখবেন, মাদের দেখবেন, বাবাদের দেখবেন, সব কোটিপতির মা বাবা, সব কোটিপতির মা বাবা। গরিব করে কোনো মাকে দেখবেন না, বাবাকে দেখবেন না, কোন আলেমের মাকে দেখবেন না, হাফেজে কোরআনের মাকে দেখবেন না। কারণ আলেম একজন হাফেজ কোনদিন তার মার অবদ্ধ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেমনই হোক সে 2-4 টাকা যাই বেতন পাক, মা বাবার সাথে থাকার চেষ্টা করে, কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখার দুঃসাহস করতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনারা আমার চিন্তা করা লাগবে। আপনার আমার ছেলেকে দিন শিক্ষা দেওয়া লাগবে, দিন শিক্ষা দেওয়া, মানুষের মতো মানুষ বানাইতে হবে। যদি মানুষের মতো মানুষ না বানাই, মানুষের মতো মানুষ যদি না বানাইতে পারি, তাহলে আপনার আমার আশ্রয় হবে বৃদ্ধাশ্রম। এবং মা বাবার সাথে কঠোর ভাষায় কথা বলা যাবে না। কুরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন উফিন ওয়ালা তানহারহুমা। মা একটা উফ শব্দ করবে, বাবা একটা উফ শব্দ করবে, তাও করতে পারবে না। তোমার আচরণ হতে হবে এর থেকেও ভালো, ভালো এমন ভালো যাতে তোমার মা বাবা উফ শব্দটা না করতে পারে। যদি উফ শব্দের মাধ্যমে তোমার মার মুখ থেকে একবার কোনো বদদুয়া বের হয়ে যায়, বদদুয়া বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। কারণ মা জবান দিয়া ছেলের জন্য যে দোয়া করা হয়, দোয়া কবুল হয়, এবং বদদুয়া করলো বদদুয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য মুহতারাম হাজির, যার মা বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছে, তার দল একটা বরকত বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যার মা নাই, যার বাবা নাই, তাকে বলা হয় এতিম, এতিম, এতিম। যার মা নাই বাবা নাই, তাকে জিজ্ঞাসা করে দেখেন তার ভিতরটা মা বাবার জন্য জোরে করে সারকার অবস্থা। কিন্তু আপনার আমার মা এখনো, আপনার আমার বাবা এখনো জীবিত আছে, কিন্তু তাদের তেমন খোঁজ খবর নেন না। যদি আপনার আমার মা একবার শব্দ দ্বারা কোন বদদুয়া করেন, আল্লাহ তাআলা সেই বদদুয়া কবুল করে নেন। এবং আপনার আমার জন্য যদি কোনো দোয়াও করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করা দরকার আছে কি নাই? বলেন, কার কার মা আছে? কার কার মা আছে? আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের মাকে নেক হায়াত দান করো। কার বাবা আছে? আল্লাহ যার যার বাবা আছে প্রত্যেকের বাবাকে নেক হায়াত দান করো। আয় রব্বুল আলামিন, এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় রব্বুল আলামিন, তোমার ডাকে সাড়া দিয়া অন্ধকার কবরবাসী হয়ে গেছে। আয় রব্বুল আলামিন, তাদের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, মা বাবাকে কোন ধরনের কষ্ট দেওয়া যাবে না। মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে, দোয়া নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মায়ের কাছে দোয়া নিলে আপনি আর আমি যে দোয়াই করি না কেন, মা যে দোয়াই করে না কেন, আপনার আমার জন্য কবুল হয়ে যাবে। কেমন কবুল হবে একটা উপমা আপনাদেরকে দেই। হযরত মুআজ কয়নি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন তাবী ছিলেন। তিনি চাইলে সাহাবী হইতে পারতেন। হযরত মুআজ কয়নি রাহমাতুল্লাহি আলাইহি, তিনার মা প্রচন্ড অসুস্থ, এবং এমন সময় তিনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কাছাকাছি ইয়ামিন থেকে মদিনার পথে খুব একটা সহজ রাস্তা, চাইলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাক্ষাৎ করতে পারেন। সাহাবী বলা হয় ওই সমস্ত মানুষকে, ওই সমস্ত লোকদেরকে যারা জীবন দশায় ঈমানী অবস্থায় আপনার আমার নবীর সাক্ষাৎ পেয়েছি। ওয়াসবানি রাহমাতুল্লাহি আলাইহি চাইলে সাহাবী হইতে পারতেন, তিনি তার মার সাথে খেদমত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে পারে নাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার জন্য একবার মনোব্যক্ত হইলেন। হওয়ার পর ভাবতেছে, আমি যদি এখান থেকে যাই তাহলে আমার মার খেদমত কে করবে? আমি যদি এখান থেকে যাই তাহলে আমার মা কে কি খাবার খাওয়াই দিবে? আমার মাকে কে উঠা পেশাব করাবে, প্রস্রাব করাবে? আমার মার খেদমত কে করবে? এই জন্য হযরত ওয়াসবানি রাহমাতুল্লাহি আলাইহি একজন সংবাদদাতা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো প্রচন্ড অসুস্থ, আমি আপনার সাক্ষাতে আসতে চাইছিলাম, কিন্তু এখন কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে ওয়াসবানি, তোমাকে আশা লাগবে না, তুমি তোমার মার খেদমতে নিয়োজিত থাকো। ওয়াসবানি রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের এই কথা শোনার পর আর মদিনাতে আসলেন না। কিছুদিন পর হযরত আপনার আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবেন। এমন অবস্থায় হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখতে বলেন, হে ওমর, আবু বকর, তোমরা শোনো, আমি তো ওয়াসবানির সাক্ষাৎ পাবো না, তোমরা তার সাক্ষাৎ যদি পাও তার কাছ থেকে দোয়া নিবা, কারণ ওয়াসবানির দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে ফেললেন। ইন্তেকালের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোককে তালাশ করে এক সময় ওয়াসবানি রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় আসে। আসার পর কাফেলা আসে, আসার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন ওই লোক আসছে, ওয়াসবানি মদিনায় আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাক্ষাতের জন্য আসলেন এবং আয়েশা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বললেন এবং ওয়াসবানির কাছে দোয়া চাইলেন। কেন দোয়া চাইলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে ওয়াসবানি সাহাবী হইতে পারতো, কিন্তু সাহাবী হয় নাই, এই জন্য মার খেদমত করার জন্য সাহাবী হইতে পারে না। মা ওয়াসবানির জন্য দোয়া করলেন, দোয়া কবুল আল্লাহ তাআলা কবুল করে দিলেন। ওয়াসবানিও যে দোয়া করে আল্লাহ তাআলার কাছে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য মুহতারাম হাজিরিন, একজন সাহাবীর যেই দাম, এই মর্যাদা, দুনিয়া যদি এক পাশে রাখা হয়, একজন সাহাবীকে যদি আরেক পাশে রাখা হয়, দুনিয়াটা নিচে নেমে যাবে না, উপরে উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীর ওজনটা বেড়ে যাবে। দুনিয়ার মুসলমান সাহাবীরা তো দাম, ওয়াসবানি চাইলে সাহাবী হইতে পারত, কিন্তু মার খেদমত করার জন্য সাহাবী হইতে পারে নাই। এই জন্য মার খেদমত করা দরকার আছে কি নাই? মার খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে। যার মা বাবা এখনো বেঁচে আছে, উফ শব্দ যেন না করতে পারে, এমন আচরণ তাদের সাথে করতে হবে। আর যদি আপনার আমার ব্যবহার আচরণে যদি মা উফ শব্দ করে, উফ শব্দ যদি করে মা, তাহলে কি হবে শুনেন। আল্লাহ নবী সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, তিনি দান খয়রাত ভালো করতেন, নামাজ রোজাও ভালো করতেন, আমলও ভালো করতেন, কিন্তু ওয়াসবানি, কিন্তু হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় সজ্জিত এমন অবস্থায় তার কালেমা নসিব হয় না। আলকামার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দৌড়ে আসলেন। আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আলকামারের স্ত্রী, আলকামার মৃত্যু সজ্জায় সজ্জিত, আলকামারের মুখ দিয়া কালেমা নসিব হইতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল সহকে 4 জনকে পাঠিয়ে দিলেন, যাও 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 আলকামারের বাড়িতে চলে যাও, আলকামারের বাড়িতে যায়া তার পাশে বসে তোমরা কালেমার তালকিন দিতে থাকো। 4 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামারের বাড়িতে। আলকামারের বাড়িতে সাহাবায়ে আসিয়া আলকামারকে একবার ওই কথা বলেন, আলকামার তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ মৃত্যু সজ্জায় যখন মানুষ সজ্জিত থাকে তখন তার অবস্থা ভয়াবহ থাকে, কথা বলেন ঠিক কিনা? তার কাছে বসে যদি বারবার বলা হয় তুমি কালেমা পড়ো, কালেমা পড়ো, এক সময় সে বলে ফেলতে পারে যে কিসের কালেমা পড়বো, কিসের কালেমা। এই কথা বলার দ্বারা তার ঈমান চলে যাবে। এই ঈমান চলে যাওয়ার কারণে সে বেঈমান হয়ে মারা যাবে। আর সে বেঈমান হয়ে মারা গেলে তার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে দিলেন, তোমরা যারা তালকিন দিতে থাকবা তার পাশে কালেমা পড়তে থাকবা, কালেমা তাকে পড়ানোর চেষ্টা করবা না। তার কাছে কালেমা পড়তেছে কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়তেছে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো কালেমা পড়তেছে না, কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলকামারের বাড়িতে কে আছে? বলে আলকামারের মা আছে, বা আলকামারের বাবা কিছুদিন আগে মারা গেছে। তাহলে আলকামারের মার কাছে যায় জিজ্ঞাসা করো আলকামার কেমন ছিল। মার কাছে জিজ্ঞাসা করা হলো যে আলকামার কেমন ছিল। আলকামার খুব ভালো ছিল, আলকামার ভালো ছিল, নেক আমল করতো, নামাজ রোজা করতো, দান খয়রাত করতো, সবই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামারের মাকে জিজ্ঞাসা করলেন যে তাহলে আপনি কি আপনার ছেলের উপর নারাজ? বলে চুপ, কোনো কথা বলে না। আলকামারের মা চুপচাপ। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, কোনো কথা বলে না। তৃতীয়বার আবার যখন জিজ্ঞাসা করেন চুপ করে রইলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আলকামারের মা আলকামারের উপর অসন্তুষ্ট। আলকামারের মাকে জিজ্ঞাসা করা হলো, কি কারণে আপনি আপনার ছেলের উপর অসন্তুষ্ট? মা ডাকিয়া বলে যে ছেলেকে আমি যখন বিবাহ করাইছি, বিবাহ করার পর থেকে ছেলে আমার সাথে রং ব্যবহার শুরু করেছে। ছেলে আমাকে ঠিক মতো খাবার দিত না, আমি ছেলের সাথে থাকি না, আমি বাড়ি থেকে বের হয়ে অন্য বাড়িতে থাকি। ছেলে বিবাহ করার পরে এত পরিবর্তন হয়েছে, কিন্তু তার আমল গুলা নেই আমল, কিন্তু তার দান খয়রাত গুলা নেই, সবকিছু ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন মার বদদুয়ার কারণে আলকামার কালেমা পড়তে পারতেছে না। মাকে বলে, মা আপনি তাহলে আপনার ছেলেকে ক্ষমা করে দেন। মা বলে, আমি ক্ষমা করব না। আবার বলা হলো ক্ষমা করে দেন, মা বলে ক্ষমা করব না। তৃতীয়বার বলার পর বলে, মা আমি ক্ষমা করে দেন। মা বলে, আমি ক্ষমা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়া বলেন, এ বেলাল, লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করো। এই জন্য কারণ আমার সাহাবী বেকারি নাই, মৃত্যুবরণ করতে পারে না। কারণ সাহাবীর যদি কোনো দোষ থাকে তাহলে দুনিয়াতে শাস্তি দিয়া নেই। আগুন জ্বালাও, লাকড়ি একসাথে করো। এই কথা যখন বলে উঠলেন মার ভিতরে কামড় দেওয়া হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মার সামনে যদি ছেলেকে পোড়ানো হয়, মা কি ঠিক থাকতে পারে? কথা বলেন, ঠিক থাকতে পারে? আপনার আমার মা ঠিক থাকতে পারবে? দুনিয়ার কোন মা ঠিক থাকতে পারবে না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, বলার পর বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আগুনে পোড়াবেন না, আমার ছেলের সব আমল ভালো ছিল, কিন্তু আমার সাথে সে খারাপ ব্যবহার করতো, আমাকে ঠিক মতো খাবার দিত না, দেখাশোনা করতো না। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আপনি পোড়াবেন না, কারণ আমার ছেলেকে আমি খুব ভালোবাসি। 10 মাস 10 দিন আমি আমার ছেলেকে আমার গর্ভে ধারণ করেছি, আগুনে পোড়ানোর জন্য না। মা তাকে মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার সাথে সাথে ওই 3 জন সাহাবী এখনো আলকামারের কাছে বসা।
তিনজন সাহাবীর মধ্যে একজন সাহাবী দৌড়ে আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালেমা করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, মা বাবার সাথে ভালো ব্যবহার করা দরকার আছে কি নাই? আপনার আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করা দরকার। মা বাবা আপনার আমার কোন আচরণ যেন খুব শব্দ না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য নেক আমল করা দরকার। কথা বলেন ঠিক কিনা? নেক আমল করা দরকার, তাদের জন্য নেক আমল করা দরকার। তো তারা খবরে কি অবস্থায় আছে আমি আর আপনি জানি? কেউ জানে না। কিন্তু এখান থেকে আপনি বিদেশে যে কোনো জায়গায় খোঁজ খবর নেবেন, খোঁজ খবর নেওয়া যাবে। কিন্তু আপনার মা জঙ্গলাঝাড়ের ভিতরে, আপনার বাবা জঙ্গলাঝাড়ের ভিতরে কি অবস্থায় আছে কোনো খোঁজ আপনার ভিতরে নাই। মোহতারাম হাজির, মার মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে যে ব্যক্তি ইবাদত করলো, যে ব্যক্তি খেদমত করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। কি ওয়াজিব হয়ে গেল? জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর যে ব্যক্তি মা বাবার খেদমত করতে পারলো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে তিনবার আমিন বললেন। তিনবার আমিন বলা তিন নাম্বার কারণ যেটা ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আইসা জানাই দিয়েছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে তার পিতামাতাকে জীবন দশায় পেয়েছে কিন্তু ইবাদত করে জান্নাত হাসিল করতে পারে না। মুহতারাম হাজিরিন, আমরা মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। পৃথিবীতে